বহুদিন আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলা হয়নি। আজকে ভাবছি আধ্যাত্মিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে ক্ষমা করবেন, যা গরম পড়েছে আমি ফ্যান বন্ধ করে নিঃশব্দে আপনাদের সাথে কথা বলতে পারছি না। আপনাদের যদি মনে হয় অন্য কোনো আওয়াজ কানে ঢুকছে, আপনারা শুনতে পারেন, নাও শুনতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি ফ্যান বন্ধ করতে পারছি না। যদি কেউ এরকমটা ভেবে থাকেন বা মনে করে থাকেন যে আপনি পুজো করে যাচ্ছেন, আপনি ঈশ্বরকে ডেকে যাচ্ছেন, কিন্তু ঈশ্বর আপনার কথায় সাড়া দিচ্ছে না, ঈশ্বর আপনাকে দেখা দিচ্ছে না, আপনার কাছে আসছে না, একটু ভালো করে ভেবে দেখুন তো, তিনি কি সত্যিই আসছেন না? তিনি কি সত্যিই শুনছেন না? একটু ভালো করে ভাবুন তো। আমি কিছু কিছু বিষয় আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনি বুঝতে পারবেন আপনি তার সংস্পর্শে আছেন। এই যেমন ধরুন, আপনি হয়তো শিবের উপাসক, আপনি শিবের পুজো করেন, ভীষণভাবে শিবকে ভালোবাসেন, শিবের পুজো করেন, কিন্তু শিব আপনাকে দেখা দিচ্ছে না, মহাদেব আপনাকে দেখা দিচ্ছেন না। কে বলেছে দেখা দিচ্ছেন না? উনি দেখা না দিন, ওনার বাহন তো আপনাকে মাঝে মাঝে দেখা দিয়ে যায়। ভাববেন ওনার বাহন আসছে মানেই উনি আপনাকে দেখা দিয়ে দিচ্ছেন। আবার ধরুন আপনি দুর্গার পুজো করেন, মা দুর্গাকে ভীষণভাবে পূজা দেন, মা দুর্গাকে ভীষণভাবে আরাধনা করেন, তিনি আসছেন না। না, ওনার বাহনটিও আসবে না। বন্যজন্তু লোকালয়ে কেন আসবে? মহিষ আসতে পারে, মহিষ এসে আপনাকে দেখা দিয়ে যাবে। আপনি পারলে কিছু খাইয়ে দেবেন, দেখবেন আপনার মঙ্গল হবে। আপনি মা কালীর পুজো করেন, মা কালীকে ভীষণভাবে আরাধনায় রাখেন, তার উপাসনা করেন, মা কালী আপনাকে দেখা দিচ্ছেন না, কোনো অসুবিধা নেই, তার চেলা চামুন্ডারা আপনাকে মাঝে মাঝে এসে দেখা দিয়ে যাবে। তাতেই ভাববেন আপনি তাকে পেয়ে গেছেন, তিনি আছেন আপনার সাথে। এবার চেলা চামুন্ডা বলতে আপনি কি ধরবেন, কাদের ধরবেন, কিভাবে ধরবেন, সেটা আপনার ব্যাপার, আপনি নিজেই ভাবুন কাকে ধরে নেবেন। এবার আসি সিদ্ধিদাতা গণেশ পুজো কথা। আপনি গণেশ পুজো করেন, গণেশের আরাধনা করেন, কিন্তু গণেশ দেখা দিচ্ছে না। তাতে কি হয়েছে? যখন তখন তার বাহন আপনাকে দেখা দিয়ে যাচ্ছে, আসছে তো। ভাববেন ওই বাহনের পিঠে চড়ে তিনিও চলে আসছেন, আপনি আপনার পুজোর ফল ঠিক পেয়ে যাবেন। এবার আসি একটি গুরুত্বপূর্ণ পুজো, যে পুজো ঘরে ঘরে মেয়েরা করে থাকে, এমনকি পুরুষরাও করে থাকে। সেই পুজো হলো মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মীর পুজো যখন করছেন আর ভাবছেন আপনি তার দেখা পাবেন, এবং তার দেখা না পেলেও যার জন্যে পুজো করছেন সেটার দেখা পাবেন, পেয়েছেন। ভাবুন তো ভালো করে, পেয়েছেন কি না? এখন হয়তো বন্ধ আছে, কিন্তু পেয়েছেন তো। মন খারাপ করবেন না যদি মনে করেন মা লক্ষ্মী পুজো করে এতদিন পেয়েছেন তারপরেও পাননি। তাহলে এবার মা অন্নপূর্ণার পুজো করুন, দেখবেন আপনার না পাওয়াটা মা অন্নপূর্ণা আবার পূরণ করে দেবে, যে কোনো কিছু মাধ্যমে পূরণ করেই দেবে। একদম ঘাবড়াবেন না। শেষমেশ একটা কথা বলেই শেষ করব, অত বেশি ভাবতে বসবেন না। আপনার যদি পুজো করতে মন চায় আপনি পুজো করে যাবেন, ফলাফল কিভাবে আসছে সেটা ভাবার জন্যে আপনার অবসর আছে, আপনার অবসরে বসে বসে ভাববেন কি ফল পেলেন, কি ফল পেলেন না। যদি নাও পান অসুবিধা নেই, মৃত্যুকালে যমরাজের আহ্বান করবেন, তিনি ঠিকই আসবেন, এসে আপনাকে নিয়ে যাবেন। অত ভেবে লাভ আছে? পরের জন্মে গিয়ে আবার ভাববেন, যদি পরজন্মে বিশ্বাস করেন কি পেলেন কি পেলেন না। আরেকখান বিশেষ কথা, আমার এই ছোট্ট ব্লগটি দেখে যদি আপনাদের মনে হয় আমি কিছু পেতে পারি, তাহলে ছোট্টখাট্ট একটা লাইক করে দেবেন। যদি ভালো লাগে তাহলেও লাইক করবেন, যদি মজা লাগে তাহলেও লাইক করবেন।
আর যদি আধ্যাত্মিকতার বিষয়ে বিশ্বাস আরও জন্মে যায় তাহলে তার কথাই নেই। লাইক করে কমেন্টও করতে পারেন, আমিও কিছু পেয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।